দর্শক আসসালামু আলাইকুম। আজকে যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই ভিডিওর মাধ্যমে এতগুলো ফলসহ গাছ দেখাবো, দেখেই মুগ্ধ হয়ে যাবেন। ফলসহ কি কি গাছ আছে এই নার্সারিতে ঘুরে দেখুন। ফলসহ গাছের সাইজ কতটুকু জিও ব্যাগে আছে বিস্তারিত জানুন। এক হাত গাছে কতগুলো ফল, নার্সারি ঘুরে দেখুন, জানুন দেশি বিদেশি ফলসহ ছোট গাছের মূল্য। নার্সারিতে প্রত্যেকটি গাছে ফল ঝুলছে। বিদেশি ফলসহ গাছের ভিডিও, জানুন গাছের চারার মূল্য। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে আমরা এআর মামুন নার্সারির নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করতে পারবেন। তবে 2-1 মিনিট দেখে নাম নাম্বার ঠিকানার জন্য কমেন্ট করবেন না, কারণ নাম নাম্বার ঠিকানা আমরা ভিডিওতেই দিয়ে রাখছি। তাই যারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন নার্সারি মালিকের সাথে যোগাযোগের সকল মাধ্যম পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শুরুতেই একটি শেয়ার করবেন, তারপরে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে এই নার্সারিতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ফল সহ কি কি গাছ আছে, গাছের সাইজ কতটুকু, কতটুকু জিও ব্যাগে আছে, মাটি কতটুকু আছে, চারার দাম কত থাকবে, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। নাম্বার নিয়ে সব ধরনের ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন সামনে মামুন ভাই গাছের পরিচর্যা করছেন। মামুন ভাইকে নিয়ে ওনার এই 45 বিঘার নার্সারি আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কোন গাছে কি কি ফল আছে এগুলো দেখানোর চেষ্টা করব। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটা আমের গাছের সামনে দাঁড়ায় আছেন, এত ফল আর লাল টুকটুকে হয়ে আছে। হ্যাঁ, এটা হলো একটা বিদেশি আম, আমাদের দেশে হচ্ছে অস্টিন ম্যাঙ্গো। অস্টিন ম্যাঙ্গো। হ্যাঁ, আচ্ছা, এই গাছটা কি মাটিতে রোপণ করা আছে? এটা আমাদের মাটিতে রোপণ করা আছে। তবে এই গাছটা, এই যে গোড়া যেটা আছে সেটা ছিল আম্রপলি আম, টপ ওয়ার্কিং করে দিয়ে আমরা জাত পরিবর্তন করে নিয়েছি। আচ্ছা, টপ ওয়ার্কিং বলতে আপনার উপরে যে জাত ছিল সেটাকে কেটে ফালাই দিয়েছেন। জি, ফালাই দিয়ে উপরে আবার আপনারা গ্রাফটিং করছেন। করে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই টপ ওয়ার্কিং করলে কি এরকম প্রচুর ফল হয়? টপ ওয়ার্কিং করলে আর সঠিক জাত হলে তাহলে কিন্তু প্রচুর ফল হয়। আচ্ছা ভাই, আপনার কাছে কি কি আমের জাত আছে? আমের তো অনেক ভ্যারাইটি আছে। চিয়াংমাই, চাকাপাত, মিয়াজাকি, তাইওয়ান রেড, ব্যানানা, গৌরমতি, আলফানসো। আমের কথা না বললে অনেক বলা যাবে, অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমের কালেকশনের অভাব নাই? কালেকশন অনেক আছে, যেগুলো ভালো হয় সেগুলো দেয়, আর যেগুলো ভালো হয় না সেগুলো আমরা রিজেক্ট করে দিই। আসেন আমরা একটু ভিতরে যাই। আচ্ছা দর্শক, আপনারা দেখতে থাকুন। আমের যত প্রকারের কালেকশন দরকার আপনারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফল সহ গাছও আছে, ফল ছাড়া গাছও আছে, চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা নার্সারি ঘুরিয়ে দেখাই, কোন গাছে কীরকম ফল সেটাও দেখাই, চারার প্রাইসটাও একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাই আরেকটা আমের গাছ দেখতেছি, এটা কি আম? এটি হলো সেই কিউজাই আম। এই যে দেখুন, হাতে এক মুঠোতে আটতেছে না। এটা কি মাটিতে রোপণ করা এটা আছে? মাটিতে রোপণ করা আছে, আচ্ছা, থাইল্যান্ডের একটি বিখ্যাত আম। আপনার তো দেখতেছি যেগুলি মাটিতে রোপণ করা আছে এই আমগুলা অনেক বেশি ধরতেছে গাছে ভাই। হ্যাঁ, মাটির গাছে তো প্রচুর আম ধরবে, ছাদের থেকে মাটিতে বেশি ধরবে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন একদম নিচে যেরকম আম ঝুলে আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, উপরেও তেমন আম ঝুলে আছে দেখতে পাচ্ছেন। কত বড় বড় সাইজ ভাই, এটা সর্বোচ্চ কতটুকু সাইজ হয়? এটা আমরা 2 কেজি পর্যন্ত পেয়েছিলাম। কাঁচা মিঠা আম, নাবিজাত শেষের দিকে পাকে এবং খুব মিষ্টি আম। আচ্ছা, 2 কেজি পর্যন্ত পাইছেন? 2 কেজি পর্যন্ত। আচ্ছা, এটা তো বিভিন্ন সাইজের চারা আছে? হ্যাঁ, এটার অনেক জাতের আম সহ চারা, এটারও চারা আছে আমাদের কাছে। আচ্ছা ভাই, এই যে আমের যে বিভিন্ন ধরনের চারা আছে, এই চারাগুলোর আসলে আনুমানিক প্রাইস কিরকম থাকে? আনুমানিক প্রাইস বলাটা মুশকিল, কারণ ছোট চারার এক ধরনের প্রাইস, মিডিয়াম চারার এক ধরনের প্রাইস, বড় জিও ব্যাগ চারার এক ধরনের প্রাইস, আর ফল সহ চারা, ড্রাম সেটআপ চারার বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস থাকে। তবে যারা ছাদ বাগান করবে, মাঠ বাগান করবে, বা ছোটো চারা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে 300 টাকা থেকে 500 টাকার ভিতরে চারার দাম থাকে ভালো ভালো ভ্যারাইটিগুলোর। আচ্ছা, শুধু আম সামনে দেখতেছি জাম্বুরা। এই যে, এটা কি জাতের জাম্বুরা ভাই? এটি হলো থাই জাম্বুরা। থাই জাম্বুরা, এই যে দেখুন। আচ্ছা, এটা তো বালতি সেটআপ। হ্যাঁ, এটা কতটুকু মাটি আছে? এই গাছটাতে প্রায় আমাদের 15 কেজি মাটি আছে। 15 কেজি মাটি আছে? জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন বালতি সেটআপ। এই থাই জাম্বুরা সর্বোচ্চ কত বড় হয় ভাই? এটা 4 কেজি পর্যন্ত আমরা পেয়েছিলাম। একটা জাম্বুরার ওজন 4 কেজি? 4 কেজি পর্যন্ত আচ্ছা, পেয়েছিলাম। 4 কেজি পর্যন্ত পাইছেন। এরকম কি ফল ধরা চারা পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, এগুলো আমাদের কাছে ফল সহ অ্যাভেলেবেল আছে, যারা নিতে চায় নিতে পারবে। চারার আনুমানিক প্রাইস কিরকম? আপনি একটা আনুমানিক প্রাইস বলবেন। আনুমানিক প্রাইস আসলে দেওয়াটা মুশকিল, কারণ হলো বিভিন্ন সাইজ থাকে, বিভিন্ন জাত থাকে, জাতের উপরে দাম থাকে। এরকম চারা 1500 টাকা থেকে 2000 টাকা বা 2500 টাকা সাইজের উপরে নির্ভর করে, বা 3000 টাকা, যেটা যেরকম কোয়ালিটি থাকে। গাছের বয়স
এবং গাছের উচ্চতা, গাছের কোয়ালিটি দেখেই দামটা থাকে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে থাকুন, আমরা আরও ফল সহ অনেক চারা দেখাবো আজকে। যারা ধৈর্য ধরে দেখবেন মুগ্ধ হয়ে যাবেন। পুরো নার্সারি দেখানোর চেষ্টা করবো। ভাই, সামনে একটা ফল গাছ দেখতেছি আমি, ছোট ছোট গাছ, একদম সাদা হয়ে আছে। এগুলি কি ফুল না আসলে এগুলি ফল? এগুলো ফল, এই যে দেখুন এখানে সাদা টুকটুকে হয়ে আছে। এই যে ফলের যা সৌন্দর্য দেখেই কিন্তু এটা অনেকেই কি মুগ্ধ ফল ভাই? হয়ে যাবে। এটি হলো ক্যাডবেরি ফ্রুট। ক্যাডবেরি ফ্রুট? হ্যাঁ, আচ্ছা, দারুণ দেখতে। গাছগুলোর বয়স কতদিন আর সাইজ কতটুকু আছে? হ্যাঁ, এই গাছগুলো আমাদের বয়স, কলম গাছ তো, জি। গাছের বয়স আমাদের 2 বছরের মতো হয়ে গেছে। আর এই যে থোকায় থোকায় ফল আসতেছে, দেখতেছেন কত সুন্দর, চমৎকার, দারুণ। 2 বছরের গাছ? হ্যাঁ, আমরা সাধারণত টক মিষ্টি ঝালতে তো এগুলোর স্বাদের নাম জানি, তবে এগুলো হলো একেবারেই ব্যতিক্রম স্বাদের ফল। আচ্ছা, এই গাছগুলো সর্বোচ্চ কত বড় হয় ভাই? এই গাছগুলো বামন টাইপের গাছ, মিরাক্কেল বেরি যেরকম থাকে খাটো টাইপের থাকে, ছাদ বাগান এবং মাঠ বাগানে অল্প সহজে এগুলো কিন্তু রোপণ করা যায় এবং লাগানো যায়। এগুলির প্রাইস কিরকম থাকবে আনুমানিক? এগুলোর প্রাইস আমাদের 850 টাকা পর্যন্ত আছে প্রত্যেকটা গাছ, এবং একটু বড় সাইজের হলে তারও বেশি থাকে। কলম চারা, বিভিন্ন চারা তারা ফোন দিয়ে কোনটা কী সাইজ আছে ভিডিও কলে দেখে তারপর প্রাইসটা জানতে পারবে। আচ্ছা, আমরা আর কি দেখব? আচ্ছা, আমাদের এটা গাছ আছে, এদিকে জাম্বুরা গাছ আছে, এই যে আমাদের এখানে। আচ্ছা ভাই, এটা কি মালটা? হ্যাঁ, এটা হলো ভিয়েতনাম 12 মাসি মালটা, অল টাইম ধরে। কিছুদিন আগে মালটা শেষ হলো, আবার মালটা এখন গাছে ঝুলে ঝুলে আছে। আচ্ছা, ভিয়েতনাম মালটা না? জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন, একটা বিষয় বলি, দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা ছোট্ট গাছ, সেখানেও আম ধরে আছে, তাও আবার লাল টুকটুকে। এটা কি আম? এইটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি মামুন ভাইয়ের কাছ হ্যাঁ, থেকে। এটা হলো আমেরিকান ক্যান। আমেরিকান ক্যান? হ্যাঁ। আচ্ছা, এর নাম তো খুবই চমৎকার। আচ্ছা, এটাও কি টপ ওয়ার্কিং করা? হ্যাঁ, এটাও টপ ওয়ার্কিং করা। এটা আমাদের হাড়িভাঙ্গা গাছের উপরেই কিন্তু আমরা টপ ওয়ার্কিং করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে টপ ওয়ার্কিং করলে এক গাছে কি 2-3টা জাতের আম নেওয়া যায়? যত ধরনের ডাল লাগানো যাবে তত ধরনের এখানে আম ঝুলে ঝুলে থাকবে। আচ্ছা, এটা তো নতুন পদ্ধতি। হ্যাঁ, এখন যাদের পুরানা গাছ আছে, আম টক হয় বা আমের সাইজ ভালো হয় না, সেক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা টপ ওয়ার্কিং করে দিবেন? আমরা সাধারণত টপ ওয়ার্কিং করা গাছ এখান থেকে সেল দেই। যদি কেউ দূর থেকে করতে চায় সেক্ষেত্রে আমরা পরামর্শ দিব, হ্যাঁ। তারা এইভাবে করতে পারবে। আচ্ছা ভাই, আচ্ছা সামনে ছোট ছোট ছোট্ট গাছে আমরা অনেকগুলো আমরা দেখতেছি। আপনি যদি একটু সামনে থেকে আমাদেরকে গিয়ে একটু হাতে তুলে দেখান। দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার ছোট ছোট গাছে অনেকগুলা করে আমরা ধরে আছে। ভাই, ওই আমরা গাছটা একটু তুলবেন, এই যে একটু কষ্ট হবে আপনার। দেখুন, আসলে গাছের কোয়ালিটি যাই হোক না কেন, যদি সঠিক জাতের হয় তাহলে কিন্তু এরকম ফল চলে আচ্ছা, আসে। আপনি একটু ঘুরে এই দিক থেকে দেখাবেন। এই যে দেখুন, আচ্ছা, এই কতটুকু গাছ হবে ভাই? 1 হাত? 1 হাত গাছ হবে। এটি কিন্তু 12 মাসি থাই মিষ্টি আমরা। আচ্ছা, আমরার গাছটা একটু আগায় দেন আমাকে, একটু এই যে। দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন 1 হাত গাছে কতগুলা ফল? অন্তত 10 থেকে 15টা ফল 1 হাত গাছে। গাছে আচ্ছা ভাই, গাছে কিন্তু পাতা নেই, শুধু ফল। আচ্ছা, এই গাছগুলা বয়স কতদিন? এই গাছগুলোর বয়স আমাদের হয়ে গেছে 1 বছর প্লাস হয়ে গেছে। 1 বছর? হ্যাঁ, এখন তো এটা লাগাইলেই, মাটিতে লাগাইলেই বড় হওয়া শুরু হয়ে এটা যাবে। ছাদ বাগান মাঠ বাগানের জন্য রেডি হয়ে গেছে। এটা কি 12 মাস ফল দেবে? হ্যাঁ, এটা 12 মাস দিয়ে দিবে এবং অল টাইম পাওয়া যায়। আমরার প্রাইস কিরকম থাকে আনুমানিক? আমরার প্রাইসগুলো 300, 350 এরকম রেট থাকে, এবং বড় সাইজের ছাড়া আর একটু বেশি রেট থাকে। আপনাদের বললাম যে গাছটার যেরকম চাহিদা থাকে বা যেরকম আমরা কোয়ালিটি করতে পারি সেরকম দাম থাকে। এই পাশে আচ্ছা। দেখুন। দর্শক, এই নার্সারিটা কিন্তু অনেক বড় একটা নার্সারি। যখন ঘুরে দেখবেন আপনি 1 ঘন্টাও ঘুরে শেষ করতে পারবেন না। আমরা কিন্তু সামনের দিকে দেখাচ্ছি, আমরা এখনও পিছনের দিকে যেতেই পারিনি। পিছনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন ফলসহ গাছ আর ফলসহ গাছ। এখনও গাছে লিচু ঝুলতেছে, দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের লিচু। আমরা ওইটাও একটু দেখাবো একটু পরে। আমরা একটু আর একটা চমৎকার জিনিস দেখাই। এটা হচ্ছে কি আনার ভাই? এটা হলো আমাদের দেশীয় ডালিম। আচ্ছা, দেশীয় ডালিম। হ্যাঁ, আনার আছে ভিতরে, এটা ডালিম। আচ্ছা, এই যে দেশীয় ডালিম, অনেকেই তো দেশীয় জিনিস লাগানোই বন্ধ করে দিছে, কিন্তু আপনার দেশীয় গাছে তো অনেকগুলো ফল দেখতেছি। হ্যাঁ, বর্তমান সময়ে যেটা দেখা গিয়েছে যে শুধুমাত্র দেশি মুরগি বাজারে যা খুঁজে, হ্যাঁ, কিন্তু দেশি মুরগি কেউ লাগায় না, সবাই ফার্মের মুরগি চাষাবাদ করে। তবে দেশি জিনিসের মূল্যটা আলাদা, এর ফলগুলো অন্যরকম থাকে, সুস্বাদু থাকে, পুষ্টিগুণ থাকে, ন্যাচারালি। ভাই, এগুলি কি এখন ম্যাচিউর হয়েছে না আরো দেরি আছে? এগুলো আরও ধীরে ধীরে মেচিউর হবে এবং বড় হবে, আর একটু বড় হচ্ছে। এর ভিতরে কি দানা টানা হয়েছে? হ্যাঁ, এর ভিতরে অলরেডি দানা হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আপনার কাছে ওই হাত দিয়ে ফাটাই একটু দেখতে চাই এই ডালিমটা, হ্যাঁ। কারণ এটা একটু রং আসছে, তাহলে একটু দেখাবেন? আচ্ছা, একটু তেলে আচ্ছা, খুলে ছেড়েন। দেখাইতে হবে। দর্শক, দেশি জিনিস
দেশি জিনিসের মূল্যায়নে অনেক বেশি। এই যে আমরা দেখেন। একটু মামুন ভাইয়ের গাছের সামনে দাঁড়িয়ে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই এটা- নার্সারিতে আসলে বিভিন্ন ধরনের ফলের চারা পাবেন আপনারা। আচ্ছা চাকু নিয়ে আসি, হাত দিয়ে ফাটানো যাচ্ছে না। আচ্ছা, এটা আমরা পরে ফাটাই দেখবো শেষের দিকে, আপনি একটু পকেটে রেখে দেন। আমরা আচ্ছা, হাতে থাক। এই দেশির জাতের আসলে আরো চারা আছে কিনা আপনার কাছে? হ্যাঁ এটার চারা অ্যাভেলেবেল আছে, নিতে পারবে। এই চারার প্রাইস কিরকম থাকবে ভাই? এই চারাগুলো সাধারণত 200-250 এরকম রেট থাকে, 200 থেকে সাইজের 250 উপরে নির্ভর করে। কলম চারা, বীজের চারা, এরকম বিভিন্ন সাইজ থাকে, বিভিন্ন রকম দাম থাকে। আচ্ছা, আর কি দেখাবেন আমাদেরকে? আচ্ছা আমাদের এইদিকে আছে ছোট ছোট লঙ্গান গাছ, বিভিন্ন জাতের আনার গাছ। এদিকে আছে আমাদের আনারের ছোট ছোট চারা। আচ্ছা, এখানে লঙ্গানের ফুল দেখতেছি, এটা কি লঙ্গান? এটা হলো রুবি লঙ্গান আছে, এরকম আবার রেড ক্রিস্টাল আছে। রুবি লঙ্গান। হ্যাঁ আচ্ছা দর্শক, আমরা এখানে অল্প করে দেখাচ্ছি। ওনার কিন্তু লঙ্গানের বিভিন্ন জাতের বড় বড় চারা আছে, যেখানে আপনার ফল সহ চারা আছে। আমরা ওইগুলি একটু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি একটা জিনিস দেখাই, ওই দেখেন মশারি দিয়ে বাঁধা আছে, এটা কিন্তু লঙ্গান, একদম প্রচুর পরিমাণে ফল ধরছে, পাখি যাতে নষ্ট না করে এই জন্য ঢেকে রাখছে। এই নার্সারিতে এই সময় যারা আসবেন ফল দেখে মুগ্ধ হয়ে যাবেন, কারণ গাছে, প্রত্যেকটা গাছেই ফল, যেদিকেই যাবেন সেদিকে ফল আর ফল। দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা আমের গাছ, সেখানেও ফল ঝুলতেছে। মন ভাই, আপনার এখানে এই যে ব্যানানা ম্যাঙ্গো যে দেখতেছি, এই ব্যানানা ম্যাঙ্গোর কি সব সাইজের চারা পাওয়া যাবে? হ্যাঁ বিভিন্ন সাইজের চারা আছে, ফল ধরা চারা আছে এবং ফল ছাড়া চারা আছে। ছোট জিও ব্যাগে আছে, বস্তায় আছে, টবে আছে, বিভিন্ন সাইজ। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এই নার্সারিটা কিন্তু অনেক বড় একটা নার্সারি। এই নার্সারিটা হচ্ছে 45 বিঘার উপরে নার্সারি। আবার পাশাপাশি কিছু ফলের বাগান বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় রোপণ করা আছে। নার্সারিটা দিন দিন আরও বড় হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন কালেকশন, চারিপাশে গাছ আর গাছ। তবে প্রত্যেকটা গাছেই কিন্তু ফল পাবেন আপনারা। সামনে দেখতে পাচ্ছেন জাম্বুরা, সেখানেও ফল, পেয়ারাতেও ফল আছে। আমরা এই পাশে যাব, এই পাশে কিছু চারা আছে, এই চারাগুলো দেখানোর চেষ্টা করব। আমরা ওইদিকে ভিতরে গেলাম না, এর আগে আমরা ভিতরে দেখাইছি, এবার একটু অন্য দিকে দেখানোর চেষ্টা করব। মামুন ভাই, আমরা কি দেখবো ভিতরে গিয়ে? এদিকে আমার যে দেখতেছেন এগুলো হলো পাতাবাহারের চারা, আর এখানে আছে এই যে ফিলিপাইন আখ। ফিলিপাইন আখ? হ্যাঁ, একবার লাগালে আর লাগাইতে হয় না, এরকম হইতে থাকে আর কাটতেই পারবেন এই বাজারে। ফিলিপাইন আখ সর্বোচ্চ কত উঁচু হয় ভাই? এটা 12 ফিট থেকে 15 ফিট পর্যন্ত উচ্চতা। আচ্ছা, এই যে দেখুন এইটাই তো হয়ে গেছে। 15 ফিট হয়ে গেছে। 15 ফিট হয়ে গেছে। আচ্ছা, এটা অনেক বড় উঁচা। এটা ছাদে একবার রোপণ করলে আর বারবার রোপণ করতে হবে না? হবে না। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন গাছের গোড়া একদম পরিষ্কার আছে, ওনারা একটা খুঁটি দিয়ে রাখছে যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন ভাই, এগুলির চারা তো পাওয়া যায়? হ্যাঁ এগুলোর চারা অ্যাভেলেবেল আছে, বিভিন্ন সাইজের চারা পাবো? বিভিন্ন সাইজের চারা আছে। যারা বাণিজ্যিক বাগান করবে তাদের জন্যও আছে? আছে, অ্যাভেলেবেল আছে আমাদের এই নার্সারি। আচ্ছা দর্শক, এই বাগানের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ লেখা আছে। আমরা মামুন ভাইয়ের সাথে আর একটু ভিতরে যায় দেখানোর চেষ্টা করি। বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ পেয়ে যাবেন এখানে। দেখতে পাচ্ছেন পাতাবাহারের গাছ খুবই চমৎকার। সামনে এই একটা আলু বোখরার গাছ দেখতেছি, এখানে প্রচুর পরিমাণে আলু বোখরা ছিল। এটা কয়েক মন ধরে থাকে এই আলু বোখরা গাছে। আলু আচ্ছা, বোখরা এইটা আমি সময় মতন আসতে পারি নাই, এই জন্য এটা এই বছর দেখাইতে পারি নাই। নিচে আল্লাহর প্রশংসা করা হয়েছে, সুবাহান আল্লাহ লেখা হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় নার্সারির ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়েছে। এই যে দেখেন ভিতরে যাচ্ছি, ভিতরে লঙ্গানের মাদার গাছ আছে, দেখতে পাচ্ছেন। ভাই এটা কি লঙ্গান? এটি হলো থাই লঙ্গান, অরিজিনাল যে থাই লঙ্গানটা, জি, সেটাই কিন্তু আমাদের সেই এইটা গাছ, অরিজিনাল থাই লঙ্গান। হ্যাঁ আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এক একটা ঝোপায় কমপক্ষে 80-100টা ফল আছে। দেখতে পাচ্ছেন থাই লঙ্গান না? থাই লঙ্গান। এটার বিভিন্ন সাইজের চারা আছে? এটার চারা আছে, তবে এই থাই লঙ্গানটা আমাদের দেশে অল্প যত্নেই কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। অল্প যত্নেই? হ্যাঁ। আচ্ছা, বেশি আসলে পরিচর্যা করতে হচ্ছে না? না। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন থাই লঙ্গানের বিভিন্ন ধরনের সাইজের চারা আছে? আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা ভাই, আর কি দেখাবো? আচ্ছা আমরা এদিকে থাই লঙ্গান আছে, এদিকে বিভিন্ন জাতের আনার আছে। আমরা একটু সামনের দিকে যাই, যেখানে প্যাশন ফ্রুট আছে, সেই প্যাশন ফ্রুটটা দেখি নেই। আচ্ছা দর্শক, এই যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আসলে গাছের চিপায় চাপায় ঢুকতেছি। এই যে আমাদের কাছে কিন্তু আনারস আছে। আনারসও আছে? এই যে আনারসের চারা কি আপনার কাছে পাওয়া হ্যাঁ, যাবে? চারা পাবে। আচ্ছা দর্শক, আনারসেরও চারা পাবেন আপনারা। আর এই আনারস কিন্তু ছাদেই হয়। হ্যাঁ এটা এখানে একটা ক্যারেটের উপরে আনারসটা লাগানো আছে, দেখতে পাচ্ছেন। জি,
ক্যারেটের উপরে আনারস লাগানো, আপনারা চাইলে ছাদে আনারস চাষ করতে পারবেন। এটা আমাদের জবা ফুল। আর দামের কথা বলা হচ্ছে না চারার, কারণ হচ্ছে বিভিন্ন সাইজ থাকে, বিভিন্ন কোয়ালিটির চারা থাকে। আপনাকে এখন একটা সাইজ বলবে, পরে হয়তোবা এই গাছের সাইজ বড় হয়ে যাবে, তখন দাম নিয়ে ঝামেলা পড়বে। আমরা ফলসহ গাছগুলা দেখাই, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে চারাগুলা আলাপ আলোচনা করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এক ফলের 3 নাম, এটার নাম হচ্ছে প্যাশন ফ্রুট, আনারকলি এবং ট্যাং ফল, আবার কেউ বলে ট্যাং ফল। খুবই চমৎকার ধরে আছে দেখতে পাচ্ছেন। এটা লতানো গাছ না ভাই? হ্যাঁ। এই গাছের আমরা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও দিয়েছি আমাদের নীলবাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আনারকলির বিভিন্ন সাইজের চারা আছে তো আপনার হ্যাঁ, কাছে? বিভিন্ন সাইজের চারা আছে, কলম চারা আছে, নিতে আচ্ছা। পারবে। এই যে দেখুন, ফলগুলো কিন্তু দেখতে দারুণ। আচ্ছা, আর এটা খুবই- শরীরের খারাপ কোলেস্ট্রল দূর করে। হ্যাঁ, খুবই চমৎকার। এটা আমি সেদিন ঢাকাও কিনে খাইলাম, বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপরে এগুলি ঢাকার বাজারে বিক্রি হচ্ছে। এগুলি এখন বাণিজ্যিক বাগানও অনেকেই করছে, চাইলে আপনার বাড়িতেও একটা গাছ রোপণ করে রাখতে পারেন। আমরা আরেকটু ভিতরে যাই, এগুলো আরও হলো কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। জাবাটি গাবা। জাবাডি কাবা, হ্যাঁ এটা কি নতুন ফল? হ্যাঁ, এটা নতুন ফল, পুরো গাছের বডিতে হয়। এই যে ফল ধরছে, ফল পাকবে যখন কালো কালো হবে, খেতে দারুণ স্বাদ। এই ফলের সাইজ কত বড় হবে? এটা যে মার্বেল সাইজ আছে বা লটকন সাইজ আছে, ওই সাইজ হয়, মার্বেল আচ্ছা। সাইজে হয়। জাবাডি কাবা, হ্যাঁ। আচ্ছা। এই যে পাশে আছে ফিঙ্গার ফিঙ্গার লাইম। লাইন, এই যে দেখুন, এটা কি মানে লেবু টাইপের নাকি? হ্যাঁ লেবু টাইপের, এর ভেতরে দানা আছে, ফাটার পরে টক টক মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা, এটা সুইট লেমনের মতন নাকি? সুইট লেমন আলাদা স্বাদ, এটা কিন্তু আলাদা স্বাদ। এই আচ্ছা। গাছটাতে কিন্তু অনেকগুলো ফল আছে। আচ্ছা, অনেকগুলো ফল আছে। এগুলি কি বিভিন্ন ধরনের সাইজের চারা আছে? এগুলোর চারা আছে বিভিন্ন ভাই, size এর। এগুলি কি আনুমানিক ধারণা দেওয়া যায়? চারার সাইজ তো আসলে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি সাইজ, থাকে। 500 থেকে 700 টাকা, 1000 টাকা এরকম রেটে থাকে আচ্ছা কলম চারা। আচ্ছা, সামনে আমরা দর্শক দেখতেছি একদম খুবই চমৎকার একটা জিনিস, সেটা হলো যতগুলা লঙ্গানের আইটেম আছে সবগুলো এখানে দেওয়া আছে। এই যে এখানে লিখে আছে, একটি গাছ রোপণ করা মানে একটি আগামীকালকে বিশ্বাস করা। আচ্ছা দর্শক এটি- দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলা দেখতে পাচ্ছেন গাছ, সবগুলাই হচ্ছে লঙ্গানের এই চারা। যে নতুন ফল, এটা হলো ব্ল্যাক সাপোর্টে। এটা আগামীতে বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা থাকবে। খুব শীঘ্রই এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা রেজাল্টও নিয়ে আসতেছি। এই যে দেখুন, আচ্ছা, এটা ব্ল্যাক সাপোর্টে কত Black গ্যালন জিও support-এ। ব্যাগ আছে ভাই? এটা 15 গ্যালন জিও ব্যাগে আপাতত দিয়ে আমরা দেখতেছি পরিচর্যা করে কি অবস্থা হয়। মাটি কতগুলো আছে? 15 গ্যালনে এখানে মাটি আছে 30 থেকে 35 কেজি মাটি আছে। 30 থেকে 35 কেজি। হ্যাঁ, আচ্ছা, এটা তো নতুন চারা, সেক্ষেত্রে এটা কি বিভিন্ন ধরনের সাইজের চারা পাওয়া যাবে? হ্যাঁ, এটা চারা আমরা এখনই বিক্রি করতেছি না, আগে নিজে দেখার অপেক্ষায় আছি। আচ্ছা, আপনারা ট্রায়াল রাখছেন যে Trial এটার রাখছি। ফল কি রকম হয়, ফল হ্যাঁ। ভালো হলে তাহলে মার্কেটিং করবেন, অবশ্যই। আর না হলে মার্কেটিং করবেন না। না, আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন। ভাই, আমরা কি একটু লং গানগুলা একটু ভিতরে যায় দেখাইতে পারি? আচ্ছা অবশ্যই দেখানো যায়। আচ্ছা এখানে দর্শক, বিভিন্ন এখানে variety লং আছে। গানের গাছগুলা দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা জাতের লং গান আছে, পাশাপাশি ফল সহ চারা আছে। এই যে এগুলো হলো রুবি লঙ্গান। রুবি লং গান। হ্যাঁ, আর এদিকে আছে হোয়াইট লঙ্গান, পিং পং লঙ্গান, আচ্ছা, এটা হচ্ছে রুবি লং গান। রুবি লঙ্গান। আচ্ছা, ফুলগুলা এত চমৎকার, মনে হয় গোলাপের মতন ধরে আছে। পাতাটা দেখতেই একের পাতা। এগুলি কি মাদার গাছ? এগুলো মাদার গাছ, এখান থেকে চারা তৈরি করা হয়। আচ্ছা, আবার নতুন আমি নতুন কি জিও variety- ব্যাগের উপরে উঠতে পারবো ভাই? হ্যাঁ পারবেন। আচ্ছা দর্শক, আমি একটু উপরে উঠে দেখাই। এখানে যে চারাগুলা দেখতেছেন, প্রত্যেকটা গাছেই আলাদা আলাদা লঙ্গান আছে, ভিতরে যাওয়া যাচ্ছে না। যাদের চারা প্রয়োজন হয় মামুনের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আলাপ আলোচনা করে নিতে পারবেন। এক একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে আছে। এগুলির বিভিন্ন সাইজে চারা পাওয়া যাবে ভাই? বিভিন্ন সাইজের চারা পাওয়া যায়। আচ্ছা, লঙ্গানের চারা তো আপনার কাছে অনেক আছে, সেক্ষেত্রে আনুমানিক মূল্যটা বলবেন। এটা 1000 টাকা থেকে 1500 টাকা রেট আছে চারা গাছের, এবং জিও ব্যাগ সেট আপকৃত গাছগুলো আছে, সেগুলোর কিন্তু বিভিন্ন রকম দাম আছে। আচ্ছা। এটা গাছের বয়স কম বেশি থাকে, অনেক সময় থাকে না, জি। এই কারণে আসলে সঠিক দামটা বলা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো। আপনারা যখন ভিতরে ঢুকবেন, ঢুকলেই বুঝতে পারবেন। আমরা ওই দিকেই যাচ্ছি। মামুন ভাই একদম নেট দিয়ে ঢেকে রাখছে, খুবই চমৎকার। আর এত পরিমাণে ফল দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই, এটা কি নটকন? এটা হলো মিষ্টি লটকন। মিষ্টি লটকন লটকন। সাধারণত টক মিষ্টি থাকে, জি। তবে ওগুলোর থেকে এটা ব্যতিক্রম, এটা মিষ্টি আচ্ছা, এটা মিষ্টি লটকন। মিষ্টি। আচ্ছা, এই যে এটা এখন সারা বাংলাদেশের লোক পরিদর্শনে আসতেছে, ভিজিটর আসছে, তাদেরকে আমরা দেখাচ্ছি। গাছ রোপণের কতদিন পরে ফলটা পাওয়া যায়? গাছ রোপণ লটকন একটু সময় লাগে, 3 হইতে 4 বছর লাগে, তবে বয়সের গাছ নিলে তাড়াতাড়ি আসে, আর সঠিক জাতের গাছ নিলে এরকম ফল চলে আসবে। আচ্ছা, আমরা তো বাজারে লটকন খাই,
লটকনগুলো অনেক সময় টক থাকে, এইটার অবস্থা কি? ওটা মেচুয়েড না হইতে অপরিপক্ক লটকন বাজারে আসে, এজন্য বাজারের লটকনগুলো টক থাকে। আর সঠিক জাত না হলে, টক জাত হলে টক থাকবে। আচ্ছা, এই গাছের তো চারা আছে বিভিন্ন এটা সাইজের। চারা অ্যাভেলেবেল চারা আছে, আমরা চারা বিক্রি করতেছি, সারা বাংলাদেশের লোকজন নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আনুমানিক প্রাইস? এটা হলো আনুমানিক 350 টাকা প্রতি পিস থাকে। আচ্ছা, আমরা এখন কোন দিকে যাব ভাই? আমাদের এইদিকে ড্রাম সেট আপ গাছ আছে, এদিকে 12 মাসি আমরা আছে, এইটুকু একটু দেখাই। আচ্ছা দর্শক, আমরা এই ভিডিওতে কিন্তু মাদার গাছই বেশি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে। মাদার গাছ দেখার কারণ হচ্ছে যে যাদের মাদার গাছ আছে তারা এখান থেকে ছায়ন তৈরি করে চারা উৎপাদন করতে পারে। এই যে দেখেন 12 মাসি 12 আমরা মাসি আমরা কি পরিমাণ ধরে আছে, একেবারে থোকায় নিজের থোকায়। চোখে না দেখলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন একদম ঝোপায় ঝোপায় ধরে আছে, এই যে উপরেও যেমন আছে নিচেও আছে। এটা 12 মাসি আমরা। এই যে 12 মাসি আমরা, দর্শক দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, অনেকগুলো আছে একবারে থোকায় থোকায়। খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। 12 মাসে আমরা ছোট চারা দেখাইলাম, ছোট চারার মধ্যেও ফল। এই যে বড় চারা, বড় গাছ, সেই গাছের মধ্যেও ফল। আসলে নিজস্ব যদি আপনার মাদার গাছ থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো চারা উৎপাদন করতে পারবেন। এই সময় কোথাও আমরা নাই, কিন্তু মামুন ভাইয়ের গাছে আমরা দেখতে পাচ্ছেন। একেবারে ঝুলে আছে, এটা কিন্তু মিষ্টি আমরা। হ্যাঁ, এর আগে আমরা প্রতিবেদনও করছি ইন্ডিভিজুয়াল, সেখানে আবার খেয়েও দেখছি। এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার। দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাছে আসলে ফল থাকে, ফলসহ চারা কিনলে পরবর্তীবার এই গাছে ফল আসার সম্ভাবনা থাকে। পাশাপাশি অথেন্টিক জায়গা থেকে চারা ক্রয় করলে আপনি ভালো ফল পাবেন পরে। আপনার এবার মামুন ভাইয়ের আমরা আনার বাগানে ঢুকবো, মাদার গাছ যেখানে আছে। আচ্ছা, এই আনার গাছের এখানে এটা কি ফল ভাই? এটি হলো কোকো ফলের গাছ। কোকো ফল। আচ্ছা, খুবই চমৎকার, এটা তো বড় বড় সাইজ হয়েছে। হ্যাঁ, এটা একটু বড় সাইজ হয়ে গেছে। কোকো ফল বলতে এটাকে চকলেট ফলও বলে? হ্যাঁ। আচ্ছা, দারুণ এই ফলগুলো। এই পৃথিবীতে চকলেট আবিষ্কার হয়েছে কোকো ফল খাওয়ার পরেই, আচ্ছা, এই জন্য কোকো বিন, কোকো দিয়ে নামগুলো। আচ্ছা, কোকো ফল না? হ্যাঁ। এই গাছের বয়স কতদিন হবে ভাই? গাছের বয়স 2 বছর। এটা কিন্তু 12 মাসি ফল, 12 মাসে হয়ে থাকে। এই যে আচ্ছা। ছোট ছোট এই যে হচ্ছে, এইটাকে গাছের বডিতে ধরে? হ্যাঁ, এটা গাছের পুরো বডিতে ধরে। আচ্ছা, এই যে বডিতে ফুল হয়েছে, এই যে ফল, এটা আর কত বড় হবে ভাই? এটা আর একটু বড় হবে, যেটা পেকে গেছে, এই যে পেকে যাওয়ার মতো সাইজ আছে, এটা পেকে গেছে কিন্তু। আচ্ছা, এইটা খায় কিভাবে? এটা প্রসেস করে খেতে হয়। এর ভিতর এইভাবে সরাসরি খাওয়া যায় না? সরাসরি ওইভাবে আমরা কখনো খাইনি, পরে আচ্ছা। প্রসেস করে খেলেই ভালো হয়। আচ্ছা, এই গাছটার বয়স কতদিন? গাছের বয়স 1.5 বছর প্লাস। 1.5 বছর প্লাস, গাছ তো অনেক বড় হয়েছে। এই কোকো গাছের চারা আছে আপনার কাছে? হ্যাঁ, চারা অ্যাভেলেবেল আছে, চারা নিতে পারবে। আচ্ছা দর্শক, যারা চারা ক্রয় করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার নাম নাম্বার স্ক্রিনে থাকবে, নাম নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন। পাশাপাশি আমরা কিন্তু এখন মামুন ভাইয়ের আনারের বাগানে ঢুকছি। এখানে নেট দিয়ে ঘেরা আছে, জায়গাটা অনেক চিপা জায়গা, এখানে অনেকগুলা গাছ রাখা আছে, এই জন্য আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না। তারপরে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই, এখানে কি আনার আছে? এটা হলো G137, এই আনারের জাত। G137? হ্যাঁ। আচ্ছা, দেখুন কত সুন্দর। কতগুলা জাত আছে? এখানে আমাদের 22টার মতো জাত আছে। 22টা? 22টা ভ্যারাইটি। 22টার মধ্যে কি কি আছে একটু দুই একটা নাম যদি বলেন। আচ্ছা, এটি হলো G137, তারপরে পাকিস্তানি আছে, অস্ট্রেলিয়ান বিগ আছে, রিমন আছে, সুপার ভাগোয়া আছে, ভাগোয়া আছে, থাই আছে, মিতালি আছে, ইরানি আছে, বিভিন্ন ভ্যারাইটি। আচ্ছা। জাতগুলো আমাদের ভালো আছে। আমরা একটু এই দিক থেকে যদি যাই। আচ্ছা, ওইদিকে যাবো। ওই গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে। আচ্ছা, আচ্ছা। ফুল সহ গাছও আছে? হ্যাঁ, ফুল সহ গাছ আছে, তারা নিতে পারবে। এই যে আনারের আচ্ছা। কালার, এই যে আনার দেখতে পাচ্ছেন হ্যাঁ। দর্শক, এটি হলো GM2। GM2? হ্যাঁ। আচ্ছা, আমরা কি একটা কেটে দেখাবো নাকি? হ্যাঁ দেখানো যায়। আচ্ছা। আচ্ছা দর্শক, আমরা যেটা আমাদের দেশি ডালিম সেটা হাতে নিছিলাম, কিন্তু কেটে দেখাই নাই। এইটা এই একটু যে, কেটে দেখুন। দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাই, অনেকগুলো ছিঁড়েন ফল আছে। আপনি। এই যে আনার, এগুলি কি মাদার গাছ ভাই? এইগুলো মাদার গাছ। এখান থেকে ডাল নিয়ে চারা তৈরি করা হয়, কিন্তু আচ্ছা। দেখানোর জন্য কিছু রাখছি। আর ডাল না কাটলেই কিন্তু এই গাছটাতে আরো বেশি ফল থাকতো। এই যে আচ্ছা দেখুন। দর্শক, আমরা একটু কেটে দেখানোর চেষ্টা করি এটা আসলে কেমন, ভিতরের অংশটা কেমন। বর্ষাকাল তো একটু উপরের কালারটা খুব ডিপ আসেনি, না, তবে এটা শীতের সময় কালারটা অনেক ভালো হয়। অনেক ভালো থাকে। আচ্ছা দর্শক, দেখতে থাকুন। সব ধরনের ফলজ, বনজ, ঔষধি গাছের চারা ক্রয় করতে পারবেন মামুন ভাইয়ের কাছ থেকে। এই সময় নার্সারি ভিজিট করলে মুগ্ধ হয়ে যাবেন। এখনো সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন লাল টুকটুকে হয়ে আছে। পরিপক্ক হয়নি, আচ্ছা, তারপরেও কিন্তু দারুণ।
আচ্ছা, একটু আমার হাতে দেন, আমি একটু খেয়ে দেখি। আচ্ছা আপনি নেন একটু, আচ্ছা। যেহেতু অডিয়েন্সের প্রতি। দর্শক দেখতে পাচ্ছেন দানাটা একদম স্বর্ণের মতো চকচক চকচক করতেছে, খুবই চমৎকার। একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, এই আনারগুলো খুবই দারুণ। মিষ্টি আছে আর বিচিটা ছোট, বেশি বড় না। আচ্ছা এদিকে আসুন আমরা দেখাই এখানে কত বড় আনার ধরে আছে। এই যে দেখুন, এটা কি আনার ভাই? এটার আমাদের ট্যাগ লেখা আছে G19। G19? হ্যাঁ জাতের নাম। আচ্ছা, কিন্তু অনেক বড় আনার। হ্যাঁ অনেক বড় সাইজ, বাজারে যেটা বেস্ট কোয়ালিটি আসে জি, সেই জাতগুলো এগুলো। অনেক বড় সাইজ। হ্যাঁ এটা তো আমার মনে হয় যে তিনটায় 1 কেজি হয়ে যাবে। হয়ে যাবে, তিনটায় 1 কেজি হয়ে যাবে। এটা কি ম্যাচিউর হয়েছে? না ওটা এখনো ম্যাচিউর হয়নি, আর কিছুদিন যাবে তারপর ম্যাচিউর। এখনো ম্যাচিউর হয়নি? ম্যাচিউর হয়নি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ লাগা থাকে। এই যে এই পাশে আছে মিতালি আনার। আচ্ছা, এই পাশেও ছোট ছোট গাছে আনার আছে। আনার ধরে আছে। আচ্ছা দর্শক, জায়গাটা আসলে নেট দিয়ে ঘেরা, ওইভাবে গাছের ডালের জন্য ঢোকা যাচ্ছে না। আমরা একটু বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার আনারের বিভিন্ন ভ্যারাইটি আছে। মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যে আনারের রেজাল্ট ভালো মামুন ভাই আপনাদেরকে বলে দিবে, আপনারা ওই আনার চাষাবাদ করতে পারবেন। ভাই আমরা একটু বের হয়ে যাই, অন্য কিছু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এটা হলো আনারের প্রজেক্ট থেকে আমরা বের হচ্ছে। সামনে হয়েছে আঙ্গুর দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা কয়েকদিন হলে আমরা বিভিন্ন জাতের আঙ্গুর দেখাইতে পারতাম। আচ্ছা, তবে এখন যেহেতু আঙ্গুর দেরি নেই। করে আসছি এই জন্য আঙ্গুর নাই। আমরা আরেকটা গাছ দেখাবো, বিলাতি গাব। বিলাতি গাপ। এই জিনিসটা আমার খুবই পছন্দের। এর আগে আমি এসে নিজেও খাইছি, আবার প্রতিবেদনও করছি। তখন গাছে ফল কম ছিল, কিন্তু এবছর গাছে প্রচুর পরিমাণে ফল আছে। আর যেহেতু আঙ্গুর বাগানের ভিতরে, এই জন্যে ফলটা ওইভাবে দেখানো যাচ্ছে না। তবে আমি যদি একটু ক্যামেরাটা ভিতরে দেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কত ফল। ভাই এই বিলাতি গাপের কি বিভিন্ন সাইজের চারা আছে? হ্যাঁ এর চারা আছে, চারাগুলো আমাদের কলম চারা বিক্রি হচ্ছে, অনেকেই নিয়ে যাচ্ছে ছাদ আচ্ছা, বাগানের জন্য। দর্শক, এটা কিন্তু সুমিষ্ট ফল। এই যে দেখুন। মিষ্টতার পরিমাণ অনেক বেশি আর খুবই চমৎকার খাইতে। দেখতে পাচ্ছেন এটা আসলে আঙ্গুর বাগানের ভিতরে আছে, ওইভাবে দেখানো যাচ্ছে না। তবে সরাসরি যদি আসেন, এসে যদি দেখেন, তাহলে মুগ্ধ হয়ে যাবেন। খুবই চমৎকার। আমরা একটু এই দিক থেকে ফলগুলো দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কি চমৎকার। এটার উপরে কিন্তু, উপরে যে চামড়াটা আছে অনেক মসৃণ আর অনেক সুন্দর। আর যেখানে ফল ধরে একবারে 3-4টা করে ফল ধরে। এই যে দেখেন, ডালের ভিতরে আসলে ধরা যাচ্ছে না, তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেক ফল আছে। ভাই গাছটার বয়স কতদিন হবে? গাছের বয়স 5 বছর প্লাস হয়ে গেছে। আনুমানিক কতগুলো ফল আছে? অনেক ফল আছে, 200-300 ফল আছে এই গাছটাতে। ছোট গাছ, এখনো বেশি খুব বড় হয়নি। আচ্ছা, এই গাছের কতটুকু চারা পাওয়া যাবে? এর চারা আছে 3 ফিট 4 ফিট কলম চারা আছে। আচ্ছা, আচ্ছা আমরা এইদিকে যাই। আমরা একটু আরেকটু দেখানোর চেষ্টা করি। মামুন ভাই নার্সারিতে যেহেতু আসছি, প্রতি বছরই কিন্তু আমরা এরকম একটা ভিডিও তৈরি করি। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ততদূর ওনার গাছ আর গাছ লাগানো আছে। ভাই বর্তমান কি জমি আরো বাড়াইছেন না ওই পরিমাণই আছে? আমরা জমি একটু বাড়াইছি, তবে আগের থেকে যে পুরনো জাতগুলো আছে যেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সারা বাংলাদেশে, এখন নতুন ভ্যারাইটিগুলো দিচ্ছি। এই যে দেখুন গাছে চায়না কমলা ঝুলে আছে। চায়না কমলা। আচ্ছা, চায়না কমলার সিজন তো সামনে আসতেছে। আচ্ছা, এই কি জাত ভাই? এটি হলো চায়না রামরঙ্গন। চায়না রামরঙ্গন। হ্যাঁ। আচ্ছা, কত গ্যালন জিও ব্যাগে আছে? এই গাছটা আমাদের 20 গ্যালন জিও ব্যাগে আছে। মাটি কতগুলো আছে? মাটি প্রায় 60 থেকে 65 কেজি মাটি দিচ্ছি আমরা। এখন তো অনেকেই এই গাছে এত ফল দেখতেছে, অনেকেই তো নিতে চাবে। সেক্ষেত্রে আনুমানিক প্রাইস কীরকম হতে পারে এরকম একটা চারা? এগুলো তো এখন বিক্রি হবে না, যখন ফলগুলো পেকে যাবে, জি, কালারফুল হবে, বাগান থেকে প্রচুর পরিমাণ বিক্রি হবে, তখন আমরা এটা রেট জানাইতে পারবো। আচ্ছা, এখানে কি সব আনারের চারা? এগুলো সব আনারের চারা। এই যে আনারের গাছে ফুল আসতেছে, আচ্ছা, এবং এগুলো প্রত্যেকটা বিভিন্ন জাত, বিভিন্ন ভ্যারাইটি। আচ্ছা, আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, দর্শক আমরা দেখতে একটু পাচ্ছেন ভিতরে যাই। আমরা মামুন ভাইয়ের নার্সারির ভিতরে যাচ্ছি। আর নার্সারির গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। যারা বড় সাইজের চারা ক্রয় করতে চান তারাও নিতে পারবেন। আর পাশাপাশি যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো, সেক্ষেত্রেও নিতে পারবেন। সামনে আমরা একটা ব্যারিকেটেড মালটা দেখতে পাচ্ছি। এটার কালারটা দেখেই আমার অনেক চমৎকার লাগে। এই যে দেখুন। আচ্ছা, এটার বিভিন্ন ধরনের কালার হয়। এটা যদি আপনার বাড়ির গেটের সামনে থাকে আর ফল যদি থাকে, খুবই চমৎকার দেখা যাবে। দেখতে পাচ্ছেন ভাই, ব্যারিকেড মালটার কি বিভিন্ন সাইজে চারা আছে? হ্যাঁ বিভিন্ন সাইজের চারা আছে। আচ্ছা, Available ব্যারিকেডটা আছে। কি আসলে বাণিজ্যিক চাষাবাদ করা যায়? হ্যাঁ অবশ্যই যায়, এটা তো ফলন ভালো এবং দেখতেও সুন্দর, খেতেও ভালো। আচ্ছা, খুবই চমৎকার। দেখুন ওই যে ভেতরে একটা জলপাই গাছ আছে, কয়েক হাজার ফুল ধরা আছে এখানে। আচ্ছা, মনে এই হয় যে একটি জলপাই গাছে, গাছ। হ্যাঁ 1 লক্ষ ফুল হবে একটা গাছে এইরকম। আচ্ছা, আমরা একটু
আর একটু ভিতরে যেয়ে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা দেখলে মনে করবেন অ্যামাজনের জঙ্গল, কিন্তু প্রত্যেকটা গাছেই ফল দেখতে পারবেন। এই যে আম লাগানো আছে দেখতে পাচ্ছেন, এখানে মামুন ভাই একটা সিস্টেম করছে, প্রত্যেকটা প্লটে বিভিন্ন ধরনের ফলের গাছ রাখছে, আর প্রত্যেকটা গাছেই এখন ফল ধরে আছে। এই যে দেখতে পাচ্ছেন। আমরা আর একটু ভিতরে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন না, আপনি যেদিক দিয়ে হেঁটে যাবেন আপনার মাথার উপরেই অনেকগুলো আম থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আম, এগুলি কি আম ভাই? এটি বাড়ি ফোরাম, বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত একটি জাত। আচ্ছা, খুবই চমৎকার। গাছের বয়স কতদিন হয়েছে এটা? এইটা গাছের বয়স আছে 5 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা, গাছে তো ফলের পরিমাণও অনেক বেশি। প্রচুর, এই যে ঝুলে ঝুলে আছে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলার সৃষ্টি। দর্শক ভিডিওটা দেখতে থাকুন, আমরা ফল সহ গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ফলের গাছগুলা ক্রয় করতে পারবেন, ফল সহ চারা ক্রয় করতে পারবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ এটা তো জিও ব্যাগের মধ্যে আছে ভাই? হ্যাঁ, জিও ব্যাগে আছে। আচ্ছা, কত গ্যালন জিও ব্যাগে আছে এটা? এটা আমাদের 30 গ্যালন জিও ব্যাগে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা 30 গ্যালন জিও ব্যাগের গাছে কমপক্ষে হইলে 20 থেকে 25টা ফল আছে, বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন। এটা ছাদের জন্য স্পেশাল গাছ। আচ্ছা, ছাদের জন্য স্পেশাল গাছ। আচ্ছা ভাই, এই যে গাছে ফল পাকা শুরু হয়ে গেছে, এখন কি এই অবস্থাও এই গাছের চারাগুলো বিক্রি হচ্ছে? হ্যাঁ, ফল সহ গাছগুলো বিক্রি হচ্ছে। অনেকেই আবার ফল পাকা নিজ হাতে এই গাছের ফল খেয়ে ওই গাছেই নিয়ে যাচ্ছে আমাদের নার্সারিতে এসে, তাদের জন্য খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা একটু ভিতর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, পাশে যে প্লটটা দেখতেছেন এটা হচ্ছে পয়সা উসুল গাছের প্লট। হ্যাঁ। এই জন্যই বলেই এটা হচ্ছে 12 মাসি সবেদা। যে সিজনে আসবেন এই সবেদা গাছে ফল থাকবেই থাকবে, তাই এই গাছটা নিয়ে গেলে 12 মাস আপনার বাচ্চা কাচ্চারা এই 12 মাসি সবেদা খেতে পারবে। আচ্ছা, আমাদের উপর দিকে আছে, এটা হলো লঙ্গান গাছ। এই যে আচ্ছা, দেখুন। এটা হচ্ছে লঙ্গান। কি লঙ্গান ভাই এটা? এটা আমাদের থাই লঙ্গান। থাই লঙ্গান। আচ্ছা, অনেক ধরে আছে। দর্শক, এই সময় যারা এআর মামুন নার্সারিতে আসবেন, ফল দেখলে মুগ্ধ হয়ে যাবেন। প্রত্যেকটা গাছেই এরকম থোকায় থোকায় ফল ধরে আছে। ওনাদের সাথে আসলে, বাগান ভিজিট করলে আমার মনে হয় যে চারা না নিয়ে ফেরত যাবেন না। খুবই চমৎকার। আর পারলে এই সময় পরিবার সহকারে, বাচ্চা কাচ্চা সহকারে যদি আসেন, আপনার বাচ্চারাও নতুন নতুন ফলের গাছের সাথে পরিচিত হলো, পাশাপাশি এখান থেকে চারাও ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আমরা মামুন ভাইকে নিয়ে আর একটু ভিতরে দেখানোর চেষ্টা আচ্ছা, আমরা করি। মালটা বাগানের ওই দিকে চলে যাই। আচ্ছা, এদিকে মামুন ভাইয়ের মালটা বাগান। এই নার্সারিটা আসলে দেখে শেষ করতে পারবেন না। এখানে 12 মাসি কাটিমো নাম। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। মামুন ভাইরা যে শুধু ফল চাষাবাদ করে তাও না, এখানে দেখতে পাচ্ছেন আদা লাগানো আছে। এটা আদা আমাদের লাগানো। হ্যাঁ, এই যে মামুন ভাইয়ের গাছে কিন্তু বেগুন ঝুলতেছে, ওই যে দেখেন, বাড়িতে ওই natural যে খাবার। বেগুন। আচ্ছা, সামনে একটু গিয়ে আপনাদেরকে একটা গাছ দেখাই, খুব চমৎকারভাবে ফল ধরে আছে প্রচুর পরিমাণে। ভাই, এটা কি ফল? এটি হলো মালটা, বাড়ি বাড়ি এক মালটা। বাড়ি ওয়ান এই মালটা, যে এই যে দেখুন। পয়সা চিহ্ন, বাড়ি একেবারে ওয়ান মালটা। শত শত ফল হ্যাঁ। গাছে ঝুলে আছে। চমৎকার ফল ধরে আছে। আচ্ছা, এই সময় তো গাছ রোপণ করার সময়, তাই না? হ্যাঁ এই সময় তো বাড়ি ওয়ান মালটার চারা পাওয়া যাবে না? হ্যাঁ, অ্যাভেলেবেল চারা পাওয়া এই যাবে। সময় যদি আমরা চারা নিয়ে যাই রোপণ করি, সিজনের সময় ফল পাবো? এই এখন যদি একটু বড় সাইজের চারা নেওয়া যায়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ সামনের সিজনে ফল পাবে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, নার্সারির যেদিকেই আসবেন সেদিকেই আসলে গাছ আর গাছ, খুবই চমৎকার। আমরা আর একটু দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে দেখলে আমি মনে করি যে অনেক মজা পাবেন নার্সারিটা ভিজিট করে। আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। দুই দিকে গাছ আছে। আচ্ছা, এই যে। এই যে পাশে আমরা বড়াই দেখতেছি, এই যে গাছে বড়াই। এই যে গাছের বড়াই, এই যে ফুল চলে বড়াই আসছে। চারা যারা ক্রয় করতে চান, এগুলি ছাদ বাগান, মাঠ বাগান, বাড়ির আঙিনায় রোপণ করতে পারবেন। এখানেও বড়াইয়ের বিভিন্ন সাইজের চারা রয়েছে। আপনাদের একটা জিনিস দেখাই, শুধু সফলতা দেখেন, এই যে দেখুন ব্যর্থতাও একটু দেখুন। এটি একটা তেজপাতার গাছ। গাছটা কিন্তু আমরা শুটিং করে দিয়েছিলাম। শুটিং বলতে শিকড় কেটে দিয়েছিলাম, যেটাকে প্রুনিংও বলে, শিকড় প্রুনিং জি, দেওয়ার পরে গাছটা কিন্তু মারা গেছে। আচ্ছা, এরকম এই বড় জন্য গাছ- এই ভুলটা আর করা যাবে না। হ্যাঁ, আর ভুলটা করার ক্ষেত্রে মানে মানুষকে গাছ দেওয়ার আগে আমরা শুটিং করে দিই। যদি মারা যায় সেটা আমাদের এখানে যাক, মানুষের বাড়িতে যেন যে না যায়। আচ্ছা, তাহলে এটা মানুষকে দেওয়ার জন্য শুটিংটা করছিলেন? হ্যাঁ, আচ্ছা। পরবর্তীতে আর দেওয়া হয়নি। আচ্ছা, আর এই পাশে হচ্ছে দর্শক কমলা মালটার বাগান। এই পাশে যতগুলা গাছ দেখবেন সবগুলা গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরে আছে। একে এখানে গাছ কি কি ভর্তি ফল আছে। কমলা মালটা আছে ভাই?
এটি হলো ভিয়েতনাম মালটা আছে, বাড়িয়াক মালটা আছে, সাউথ আফ্রিকান ইউলো মালটা আছে, সাতকি কমলা আছে, কেনু কমলা আছে, বিভিন্ন ভ্যারাইটি এখানে আছে। আচ্ছা, এটা মাল্টার প্লট। মালটার প্লট। আমরা একটু সামনে যেয়ে দেখানোর চেষ্টা করি। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই পাশে এগুলি সব মালটা। এই পাশে যেখানেই যাবেন শুধু মালটা আর মালটা দেখবেন। আমি একটু মালটার প্লটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মালটার প্লটে ঢুকতে হলে আপনার গাছের নিচ দিয়ে আসতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন মালটা কমলার অসংখ্য চারা রয়েছে, ছোট ছোট চারা রয়েছে। আর মামুন ভাইয়ের একটা জিনিস ভালো, যে চারার মাঝখানে একটা করে গাছ রোপণ করে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে ফল আছে, গাছের পাতাও সবুজ, ফলও সবুজ। আমরা এইদিকে যদি দেখাই, দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল ধরে আছে। আসলে এরকম যদি মাদার গাছ থাকে, সেক্ষেত্রে এই মাদার গাছের সায়ান দিয়ে যদি চারা তৈরি করা যায়, সেক্ষেত্রে এরকমই ফল আসবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল ধরে আছে। আমরা এইদিকে দেখাই, এই পাশে হচ্ছে মামুন ভাইয়ের পুরো প্লট হচ্ছে কমলা মালটা। পিছনের দিকে লেবু পর্যন্তও আছে। আচ্ছা, আমরা লেবুর প্রতিবেদন লেবু করেছি। ভিডিও করছিলাম, লেবুর গাছ থেকে চারা তৈরি করা হচ্ছে। আচ্ছা, ওটাও দেখা লেবুর যেতে পারে। লেবুর থেকে চারা তৈরি করা হচ্ছে। আমরা একটু লেবুটাও দেখাই। আসুন, ধৈর্য ধরে দেখতে থাকুন, অনেক মজা পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। এই যে আমি যে বলি বেড়া দিয়ে 3 লক্ষ টাকা, এই জন্যই বলি মামুন ভাইয়ের কিন্তু এটা নার্সারির বেড়া। এই বেড়ার সাইড দিয়ে রোপণ করতে হয়েছে লেবু। এই লেবু এই যে গুটি কলম করা হয়েছে, এই যে গুটি কলম করতেছে, এই গুটি কলমের মাধ্যমে চারা উৎপাদন করে গোটা বাংলাদেশ ছড়িয়ে দিচ্ছে। এই যে চারাও দেখেন, বিক্রি হচ্ছে এবং ফলও বিক্রি হচ্ছে। আচ্ছা, এই যে ফলও আছে। যারা ফল নিতে চায়, মালটা নিতে চায়, কমলা নিতে চায়, এখান থেকে নিতে পাবে। আচ্ছা, এই যে দেখেন গুটি কলম হয়েছে, এখানে ফল। আচ্ছা, গাছে কিন্তু অনেক ফল আছে এখনো। এই যে অসংখ্য ফল আছে এবং অসংখ্য চারা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা এই দিকে একটু দেখাই। আচ্ছা, আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল গাছগুলোতে। আমরা একটু নার্সারিটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা সামনে গেলেই, এই প্লট থেকে বের হলেই আমরা অসংখ্য আঙুরের চারা দেখতে পারবো, বিভিন্ন জাতের আঙুরের চারা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এগুলি কি কি আঙুর আছে? বিভিন্ন ভ্যারাইটি আমাদের থাকে সবসময় স্টকে। বাইকুনুর, ডিকসন, বিভিন্ন জাত। কতটুকু সাইজ হবে? এই সাইজে এরকমের চারা হবে এবং আর অন্যখানে বড় চারা আছে, এই যে সামনে আরো অন্য জাত আছে। আচ্ছা এই দর্শক, জাতগুলো আমাদের এই পাশে একটু পরিচিত। দেখাই, এই পাশেও গাছের চারা আছে। এগুলো হলো আলু বকরার চারা আছে, মালটা চারা আছে, জাম্বুরা, শরীফা। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছেন এই যে মামুন ভাই, এটাকে কি বলে ভাই? এটা স্প্রিংলার, পানির ব্যবস্থা করা আছে। আচ্ছা, উপর দিয়ে পানির পানি ব্যবস্থা, ছিটানো হয়। অটোমেটিক পানির প্রয়োজন হলে অটোমেটিক পানি দিতে পারবেন। পানি আমরা দিতে পারি। আচ্ছা দেখেন, একটা আধুনিক নার্সারি করতে গেলে যা দরকার সব মামুন ভাই দিয়ে রাখছে। এই যে দেখেন বিভিন্ন জায়গায় ফল লাগানো আছে। এটা কি আম? এটা হলো বাড়ি ফোরাম। আচ্ছা, বাড়ি ফোর আম, একদম একবারে। ঝুলে পড়তেছে গাছ থেকে। অসংখ্য আম। আচ্ছা, আমরা একটু এই পাশে যাই। আচ্ছা মামুন ভাই, এখানে এই পিছনে আর কি কি লাগানো আছে? এখানে আমাদের 12 মাসি আমরা আছে, তারপরে ক্যাডবেরি আছে, ফিঙ্গার লাইম আছে, আপেল আছে, বিভিন্ন জাতের পেয়ারা আছে, শরীফা আছে। এছাড়াও যে জাতগুলো আমাদের এখানে ভালো হয়, ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি কাঁঠাল, অ্যাভোকাডো, সবগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা দর্শক, দেখতে থাকুন, আমরা সামনে কিছু গাছ দেখিয়ে তারপরে শেষ করে দিব। এই যে দেখুন আমাদের এখানে কত সুন্দর সুন্দর গাছগুলো আমরা আচ্ছা, রেডি করে রেখেছি। একদম সুস্থ সবল সতেজ গাছ আছে এখানে। হ্যাঁ, এগুলি আঙ্গুর। হ্যাঁ, এই দেখে আঙ্গুরের চারা রেডি আছে। আচ্ছা, এই যে আমাদের গাছে কিন্তু ট্যাগ লাগা থাকে। এটা হলো এয়ার মামুন নার্সারি ট্যাগ, এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এগুলি কি গাছ ভাই? এগুলো হলো ফুলের চারা, ফুলের চারা যারা ফুল আছে। পছন্দ করে তারা নিতে পারে। আচ্ছা, আর এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের চারা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা দর্শক, দেখতে থাকুন, আমরা সামনে গিয়েই ভিডিওটা শেষ করে দিব। অনেকগুলা চারা দেখানোর চেষ্টা করলাম। অনেকেই এই নার্সারিতে আসতে চান। এই নার্সারির ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের পরে জেলার নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থিত এয়ার মামুন নার্সারি। সাম্প্রতিক এই নার্সারিটা জাতীয় পুরস্কার পেয়েছে। অনেক সুনামের সহিত গাছ উৎপাদন করে মানুষের হাতে তুলে দিচ্ছে, বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। এই জন্যই আসলে সুনাম কুড়িয়েছে নার্সারিটা। এখান থেকে চারা ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি আসতে পারবেন। যারা আসতে পারবেন না, আপনাদের প্রতিনিধি হিসেবে আমি আসছি। আপনারা চাইলে মামুন ভাইকে বিশ্বাস করে টাকা পয়সা দিতে পারেন, এতটুকু গ্যারান্টি যে টাকা আপনার মেরে খাবে না। মামুন ভাই, এটা কি কি মালটা? এটি হলো ভিয়েতনাম 12 মাসি মালটা। ভিয়েতনাম 12 মাসি মালটা। জি, এই আচ্ছা, যে দেখুন কত গাছে বড় বড় ফল। সুন্দর ফল আছে আচ্ছা, এবং ঝুলে আছে। গাছটা একেবারে ছাদের জন্য রেডি।
শুধু নিয়ে যাবে, ছাদে বসাবে, ফল খাবে। আচ্ছা, কতগুলো ফল হবে আনুমানিক? এই যে এখন এখানে আছে 1 2 3 4 5 6 7 8টি ফল আছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই ফল আমাদের গাছে দিচ্ছে, কিন্তু এর পরবর্তীতে আপনার ছাদ বাগানে যেন প্রত্যেক বছরও দেয়, সেই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো না করলে শুধু ফল দেখবেন আমাদের এখানে ভালো হচ্ছে, আপনার বাড়িতে ফল হবে না। কি কাজ করতে হবে ভাই? একটু সেখানে বলেন সংক্ষিপ্ত। গাছের যে খাদ্য প্রয়োজন, গাছ জি। আগামীতে ফল দেওয়ার জন্য নিজেকে রেডি করে নিবে, সেই খাদ্যগুলো দিতে হবে। এখানে আমরা যেটা করে থাকি, কেঁচো সার দেই, হাড়ে গুঁড়া দেই, ঝিনুক গুঁড়া দেই, শিঙের গুঁড়া দেই, নেমের খোল দেই, পটাশ, বোরন, ডিএপি এবং কিছু স্প্রে দেই। সেইগুলো আমরা এর আগে অনেক ভিডিও দিয়েছি, এআর মামুন নার্সারি দিয়ে সার্চ দিলে নীল বাংলা ইউটিউব চ্যানেলে আগের পুরনো ভিডিওগুলো দেখলে কিন্তু পরামর্শগুলো পেয়ে যাবে। আচ্ছা, আপনার এই যে সারগুলোর কথা বললেন, এই সারগুলো কি নিয়মিত আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, এই সারগুলো আমাদের কাছে পাবে, যারা আশেপাশে পাবে না এখান থেকে সারগুলো সংগ্রহ করতে জিও পারবে। ব্যাগ? জিও ব্যাগ লাগলে জিও ব্যাগ নিতে পাবে। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, বলছিলাম না যে এই এআর মামুন নার্সারিতে আসলে এই সময় যেদিকেই যাবেন ফল আর ফল পাবেন। ভাই এটা কি আম? এটা হলো কাটিমো নাম। কাটিমো নাম। হ্যাঁ, 12 এটা তো মাসই 12 দিবে। মাস দিবে। হ্যাঁ, আচ্ছা, 12 খুবই মাসই ভালো। কাটিমো নাম। তবে যারা সিজনে নেয় তাদের কাছে অফ সিজনে কম হয়। আচ্ছা, এই সিজনের সময় নিলে অফ সিজনে কম হবে। কম হবে। আচ্ছা, আমরা একটু লেবুর চারা দেখাবো। অনেককেই বলছিলাম যে মামুন ভাইয়ের এখানে লেবুর চারা পাওয়া যায়। এই যে দেখেন, ছোট ছোট গাছেই লেবু ধরে আছে কতগুলান করে। জিও ব্যাগ সেট আপ কিন্তু একবারে লেবু ধরে আছে, সিডলেস লেবু। আচ্ছা, এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে ভাই? এই গাছের বয়স প্রায় 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। 1.5 বছর। হ্যাঁ, আচ্ছা, এগুলি তো এখন নিয়ে ছাদে রোপণ করলেও হবে, মাঠ বাগানে রোপণ করলেও হবে। হবে। আচ্ছা, আনুমানিক একটু ধারণা যদি দেন কীরকম আসতে পারে? বিভিন্ন সাইজের চারা, এর জাত ভেদে এবং কোয়ালিটি ভেদে 1500 টাকা থেকে 2000 টাকা জিও ব্যাগ সেট আপকৃত গাছগুলো সাধারণত বিক্রি হয়। আচ্ছা মামুন ভাই, আর কোন দিকে যাব বলেন? এদিকে আছে এই যে আমাদের এখানে আসলে এই যে আল্লাহ তাআলার শুকরিয়া আচ্ছা, করতে আল্লাহর পারবে। শুকরিয়া আদায় করেই যাইতে হবে মামুন ভাই এখানে আসলে। ঘুরতে পাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই জন্যে আল্লাহর রহমত আপনার এখানে বেশি। আল্লাহ আপনার প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে ফল দিয়েছে, গাছের গ্রোথ ভালো দিয়েছে, সুস্থ সবল গাছ দিয়েছে। এই যে দেখুন, আল্লাহ। গাছে কিন্তু কামরাঙ্গা ঝুলে ঝুলে আছে। এটি আচ্ছা, কিন্তু এই যে 12 মাস কামরাঙা। মিষ্টি কামরাঙ্গা, 12 মাসই? 12 মাস। আচ্ছা এই যে শুধু উপরে না, একবারে গালিচার মতন নিচেও ধরে আছে। আচ্ছা, 12 মাসই মিষ্টি কামরাঙা। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কতগুলা কামরাঙা ধরে আছে। কামরাঙার বিভিন্ন সাইজের চারা পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, চারাগুলো আমাদের কাছে এটা কি 12 মাস পাওয়া যাবে? 12 মাস পাওয়া যাবে এবং 12 মাস মিষ্টি। আচ্ছা, 12 মাসই মিষ্টি কামরাঙ্গা, খুবই চমৎকার। আসলে আল্লাহর নিয়ামত দেখতে ভালোই লাগে। আমি কিন্তু বোর হচ্ছি না, যত দেখছি নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটি মশারি লঙ্গন দিয়ে গাছ। ঢাকা আছে। এটা কি ভাই? এটা একটি লঙ্গান গাছ। কি লঙ্গান এটা? এটাও থাই লঙ্গান। থাই লঙ্গান। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, বাড়িতে যদি এরকম ফলের গাছ থাকে, প্রতি বছর আপনার পরিবারের মানুষ অনেক খুশি হবে। গাছের নিচে আসবে, নিচে ফল ছিঁড়ে খাবে। এটা একটা অন্যরকম আনন্দ, একদম অনুভূতিটা আলাদা রকম। এরকম যেদিকেই যাই মামুন ভাই নার্সারিতে ফল আর ফল। এটি হলো হাড়িভাঙ্গা আম, হাড়িভাঙ্গা। উত্তরবঙ্গের আলোচিত যে আম। আচ্ছা, হাড়িভাঙ্গা পাওয়া যাবে আপনার কাছে? জি, পাবে। আচ্ছা দর্শক, আমরা শুধু সোর্স দেওয়ার চেষ্টা করি, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে সব ধরনের চারা নিতে পারবেন। এই যে এটি হলো মাল্টি গ্রাফটিং আম গাছ। আচ্ছা, এক গাছে multi বিভিন্ন grafting। জাতের আম খাবে যারা। আচ্ছা, এখানে কয়টা সায়ন করা আছে? এই যে এখানে একটা লাগানো আছে, 1 2 3 4 5 6টা জাত আছে এখানে। 6টা? হ্যাঁ, মানে গাছ কিনবো একটা, আম খাবো 6 প্রকার। 6 প্রকার। আচ্ছা, এটা তো খুবই চমৎকার জিনিস। এরকম অনেকগুলো গাছ রেডি করা আছে, এখান থেকে আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি। আচ্ছা যারা ছাদে অল্প জায়গায় একটি গাছ লাগাতে চায় এবং বিভিন্ন জাতের আম খেতে চায়, আচ্ছা, তাদের জন্য এই গাছগুলো রেডি করছেন। রেডি করা হয়েছে। আচ্ছা ভাই, এইদিকে তো ঢোকার ব্যবস্থা নাই, আমরা কি ব্যাক করব না এইদিকে যাব? এদিকেও যাওয়া যাবে, ওই সামনেও আছে অনেক কিছু। আচ্ছা, আমরা আর ভিডিও বড় করব না ভাই, আচ্ছা। আপনি একটু নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম হলো এআর মামুন। আমি রংপুর বিভাগের নীলফামারী জেলা কচুকাটা ইউনিয়নের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি অনার। যারা আসবেন, এসে বাগান দেখে পরামর্শ নিয়ে বাগান করতে পারেন। যারা ছাদ বাগান, মাঠ বাগান করবেন, তারা ভিডিও দেখে, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। আচ্ছা মামুন ভাই, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মামুন ভাই নার্সারিটা দেখালাম। অনেক বড় একটা নার্সারি। আপনারা যদি এখানে আসেন, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আমরা আসলে গাছগুলো বড় হয়ে গেছে। এগুলি যখন চারা ছিল তখন আসলে একভাবে দেখানো যাইতো, আর এখন আরেকভাবে দেখানো যায়। যখন গাছগুলো ছোট ছিল, প্রচুর পরিমাণে ফলসহ গাছ
ছিল, এখন গাছ বড় হয়ে গেছে, এখন এই গাছগুলোতেও প্রচুর পরিমাণে ফল আছে। যারা এই নার্সারিতে আসতে চান, মামুন ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আসতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আসছি, আপনারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আলাপ আলোচনা করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে আলাপ আলোচনা করে চারাগুলো ক্রয় করতে পারবেন। আর আমি আপনাদেরকে বলবো, যারা বাগান করবেন, যারা ছাদ বাগান করবেন, মাঠ বাগান করবেন, সরাসরি যদি মামুন ভাইয়ের এখানে আসেন, মামুন ভাইয়ের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পাবেন। আর বিভিন্ন পরামর্শ পেলে আপনার গাছে ভালো ফলন আসবে। আর ভালো ফলন আসলে আপনিও খুশি থাকবেন, মামুন ভাইও খুশি থাকবে। এই জন্যে সরাসরি বাগান ভিজিট করবেন, অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। আর পাশাপাশি নার্সারি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে সব ধরনের চারা এখানে পাবেন। তো এরকম এক্সক্লুসিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।